বলতে না সেনাবাহিনী আমাদের উপর হামলা করবে না, সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে। ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিকরা এসে লাঠি চার্জ করে বিভিন্নর উপরে নিমেষে তাকে রক্তাক্ত করে দেয়। অবস্থা বর্তমানে খারাপই। আমি গাড়িতে যেটা দেখলাম মুখ টুক দিয়ে ব্লাড বাইরে, একবার অবস্থা সিরিয়াস অবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। গত 16 বছরে বিপি নূরকে এইভাবে রক্তাক্ত করার দুঃসাহস কেউ দেখে নাই। আজকে সেনাবাহিনীর নির্দেশে, সেনাপ্রধানের নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আজকে যে হামলা হয়েছে, বিগত 16 বছরে এই দুঃসাহস করে নাই। আমরা এই সেনাপ্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনাপ্রধান হিসাবে দেখতে চাই না। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। নূর ভাই, আমাদের একটা মিছিলের উপরে আজকে মিছিলের পিছন দিকে যখন হামলা করেছে, সে হামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি। সেই মিছিলের পরে নূর ভাই সংবাদ সম্মেলন করবে। সে সংবাদ সম্মেলনের যে প্রস্তুতি নিয়েছে, সে সংবাদ সম্মেলন করা অবস্থায় সেখানে তার উপরে নৃশংস হামলা হয়েছে। যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের পার্টি অফিসের সামনে অবস্থান করছিল, আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা পিছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই ক্ষেত্রে আমাদের কিছু বাকবিতণ্ড হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে প্রাচীরের মতো গার্ড দেয়। এই গার্ড দেওয়ার ফলে আমরা তাদেরকে কিছু বলি নাই, কিন্তু তারা ওদিক থেকে ইট পাটকেল মারে এবং অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিসের নিচে, আমাদের যে পার্টি অফিস আলরাজি কমপ্লেক্সের নিচে, আমরা খুব সুন্দরভাবে আমাদের অবস্থান করি এবং সংবাদ সম্মেলন করার জন্য আমাদের শীর্ষ নেতা জননেতা ভিপি নূর কথা বলছিল। এমনই পরিস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশ, মানে 2 থেকে 300 সেনাবাহিনী এবং পুলিশ মিলিয়ে অতর্কিতভাবে হামলা করে। আমি ভিপি নূরকে বললাম যে ভাই, এখানে দাঁড়ানোর দরকার নেই, ওরা খুব দ্রুত আমাদের দিক চলে আসছে। পরবর্তীতে ভিপি নূর বলতে না সেনাবাহিনী আমাদের উপর হামলা করবে না, সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে। এই কথা বলতে বলতে সেনাবাহিনীর লোকই বেশি ছিল। ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিকরা এসে লাঠি চার্জ করে ভিপি নূরের উপরে নিমেষে তাকে রক্তাক্ত করে দেয়। আমরা মুহূর্তে তাকে ধরে নিয়ে এসে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখন তিনি চিকিৎসারত অবস্থায় আছে, ওনার চিকিৎসা চলছে। ঠিক আছে, আপনাদের কাছে দোয়া চাই। আমাদের শীর্ষ নেতা জননেতা ভিপি নুরুল হক নূরের উপরে হামলা করেছে। আপনারা জানেন, আমাদের ভিপি সংবাদ সম্মেলন করছিল সুন্দর পরিচ্ছন্নভাবে পার্টি অফিসের নিচে, সেখানে তার উপরে অতর্কিত হামলা করা হয়েছে। আমাদের কোনো নেতা, আমাদের কোনো কর্মী, কোনো প্রশাসনের উপরে কোনো রকম হামলা করা বা এই দেশের আর্মি না, এরা ডাকাইতের মতো মানুষরা পিটায়। ওরা কি মানুষ নামে কষায়? কিভাবে একজন লোক এভাবে খারাপ থেকে তখন পিটায়? রিক্সা ডাকতেছে, কোনো রিক্সা যায় না। আমি আগে গেছি, যাওয়ার পর আমার রিক্সাতে করে এই ইয়াতে নিয়ে আসলাম, মেডিকেলে নিয়ে আসলাম, ইসলামিয়াতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওনার পকেটে মোবাইল পড়ে গেছিলো গাড়িতে, পরে আবার আমি মোবাইলটাও হাতে উড়িয়ে দিছি। দেওয়ার পরে বাইরে নিয়ে ইয়াদ দিছি। উনি অনেক সিরিয়াস অবস্থা দেখলাম, যেটা দেখলাম যে আমার হাতে রক্ত, আমার ইয়েতে রক্ত, আমার গাড়িতে রক্ত। অবস্থা বর্তমানে খারাপই। আমি গাড়িতে যেটা দেখলাম মুখ টুক দিয়ে ব্লাড বাইরে, একবার অবস্থা সিরিয়াস অবস্থা আমি তো মানে ওদিকে আমার গাড়িতে যাত্রী ছিল, উনি নামিয়া দূর মারছে। আমি কি ভাই আপনি দূর দিলেন কে? ভাই তুমি 20 টাকার ভাড়া 50 টাকা দিয়ে উনি দূর মারছে। পরে আমি আগে আসছি, পরে বাইরে গাড়িতে উঠাইতে রিক্সা রাখতেছে, আসে না কেউ। পরে আমি ধরে গেছি, যাওয়ার পর আমার গাড়িতে